কি অবস্থা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমার টাইফয়েড জ্বর, তোমরা জানাও, আমি আগের ভিডিওতে বলেছি। আর এখন 6টা ইঞ্জেকশন হচ্ছে, কালকে একটা হচ্ছে 7টা বুধবারে। তো কালকে একটা ভোজের নিমন্ত্রণ ছিল আমার বোনির পাশের গ্রামে। তো ভোজ কিন্তু ইঞ্জেকশনটা করা হয়নি আর ভিডিও করতে পারিনি। আজকে আমরা এখন মাঠে আছি। ধান কাটা মেশিন আসছে, তো দেখতে পাচ্ছি না, ওই দূরে ধান কাটা মেশিন দাঁড়িয়েছে। ওই মেশিনটা আসবে, আমরা ধান কাটবো। এখানে বাবা ধান কাটছিল কেটে হাতে করে। তো আমরা এখন ধান কাটবো ওই মেশিনে, বড় ধানটাতে। তো দেখাচ্ছি ওখানে কত বড় ভূমি আমাদের। এখানে ধান কাটবো। আর 1 বিঘা একটা ভূমি আছে, সেটা বাবা কাটছিল হাতে, আমি কাটতে পারছিলাম না। একদিন কেটেছিলাম 3-4 পায়ের মতো। তো জ্বর চলে এসেছিলো বলে আর আমি কাটতে পারছিলাম। বাবা কাটতে মানা করছে, বাড়ি থেকে মাও মানা করছে, কাজ করে লাভ নেই। ডাক্তার মানাও করেছে কাজ, চাপের কাজ করতে। আর জ্বর চলে এসছে, টাইফয়েড জ্বর। আমি ইঞ্জেকশন হচ্ছে আমার, আজকে হবে একটা লাস্ট। তো চলো, যতক্ষণ আমাদের ধান কাটা মেশিনটা আসছে ততক্ষণ আমরা এখানে ওয়েট করবো। এই ধানটা কাটবো, ওই দেখাচ্ছি কত বড় ভূমি। আর বাবারা দেখো বসে আছে, বাবারা দেখো বসে আছে তো দূরে। বাবারা রোদের জন্য দেখতে পাচ্ছে না। দাঁড়াও, এই দেখো, এই যে ভুংটা দেখছো, এই ভুংটা পুরো ভুংটা কাটবো আমরা। একদম একদম এই গোল 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 করে একটু জুম করলাম। গোল গোল করে কাটবো এটুকু। তো টুকটুকিটা কাটা যায় না। আর দেখো বাবা আর যে চাচা মেশিন নিয়ে এসে, সেই চাচা দাঁড়িয়ে বসে আছে এখানে। এই যে ভুংটা দেখছো পুরো একদম ওই কাটা আছে, কাটাগুলো আমাদেরই বাবা কাটছিল। যেটা সাদা সাদা বক দেখতে পাওয়া যাচ্ছে, একটা সাদা রঙের। আর এই যে 4-5টা বক যেখানে দাঁড়িয়ে আছে, এই যেটা একটা বক বসলো, বক ওইটা আছে বাবা কাটছিল এখন হাতে কাটছিল। খ্যার যদি দরকার আছে, একটা গরু আছে, সেই গরুকে খ্যার খাওয়াতে হবে সেই জন্য। আর এই যে ধানটা এখন যেটা দাঁড়িয়ে আছে দেখছো বড়, সেটা পুরোটাই মেশিনে কাটবো আজকে। একদম এখান থেকে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, মেন রাস্তা ধারি জমি। তো চলো, ততক্ষণ আমার মেশিন আসুক, আমরা দেখি কখন মেশিন আসছে। ওকে, হ্যাঁ কাকা। আর এই দেখো আমাদের সঙ্গে এসছে ভাই, আমার ভাইপোটা এসছে এখানে। ও মাথা আর এত জোরে হাওয়া দিছে, আমি মাথায় গামছা বেঁধেছি। দেখো মাথায় গামছা বাঁধা আছে আমার, এত জোরে হাওয়া দিছে, কানে ঠান্ডা লাগছে খুব, তাই জন্য। চলো দেখা যাচ্ছে তোমার সঙ্গে আবার ভিডিওতে। ওকে, ধান কাটার মেশিন থেকে চলে আসছে ভেঙে, আর ধান কাটতে লেগেছে এখনই। আর আমরা গেছিলাম আমার বাড়ি, আমার ভাইপো আর আমি সাইকেল তিরপলটা নিয়ে আসলাম, তিরপল থুয়ে আসতে। আর পুরো একদম ওই শেষ থেকে পুরো কাটবে। চলো আমি দেখাচ্ছি পুরো কী করে কাটছে। আর বাবা ভিতরে যেমন ধারে ধারে যে ধানগুলো থাকে, সেই ধানগুলো ছাড়াচ্ছে। আর আমাদের এখন ধান কাটার মেশিন এখন ধান কাটতে লাগবে। চলো দেখি। আমাদের ধান কাটতে লেগেছে, পুরো 1 রাউন্ড দিয়ে দিয়েছে ওইখান থেকে, যেখানে মেশিন লাগানো ছিল সেখান থেকে একদম পুরো 1 রাউন্ড দিয়ে চলেছিলো এইভাবে। আর এই ভিতেগুলো এক একটা ধান, এই যে গাছগুলো পড়ে আছে, সেগুলো আমি আর বাবা কাটছে, তাই জন্য ভিডিওটা করা হয়নি। তখন ওই মাথায় আছে, আবার যখন এই মাথায় আসবে মেশিনটা তখন আবার আমি দেখাবো। তখন আমি এই যে ধানগুলো একটু আছে না, এই যে বড় বড় ধান দেখছো, এই বড় বড় ধানগুলো একটু আমি কেটে দিই, ধারেগুলো দিয়ে ওই দিকে ফেলে দেবো, নাহলে এগুলো তো নিতে পারছে না এত ধারে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো ভিডিও, আজকে ছোটোর মধ্যে হবে। আর একটা কথা, আমি যে ইউটিউব চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছিলো, সে আমি নতুন করে আবার ইউটিউব চ্যানেল খুলেছি। তার ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, যেটাতে আমার শুধু ডান্সের রিলস আসবে ইউটিউবে। আর একটা চ্যানেল খুলবো, এখন ওপেনিং করিনি, ব্লগিংগুলো ছাড়ার জন্য। তো তোমরা একটু প্লিজ আমাকে ইউটিউবে চ্যানেল সাপোর্ট করবে, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তো দেখা হচ্ছে তোমার সঙ্গে পুরো ধান ঢালার সময় কী করে ধান ঢালছে, কী করে কাটছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই মেশিনে, তোমরা এর আগেও দেখেছো, তবুও আমি দেখাচ্ছি। আর এই যে কাটা ধরে আছে, এটাও আমাদের জমি, যেটা বাবা কাটছিল হাতে করে, এখন একটু অল্প আছে, সেটা মনে হয় মেশিনে কেটে নেবো, যেটুকু দাঁড়িয়ে আছে ধান। তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো এখন ধান ঢালা শুরু হবে, ধরো ট্রাক্টরটা আসলো এখনই, ধান ঢালতে লেগেছে। প্রথমেই ডোল একদম ভর্তি, পুরো এখন ধান কাটা হয়নি, এখন মনে হয় 2 ট্রাক্টর, 1 ট্রাক্টর হলেও এখন 2 ট্রাক্টর হবে মনে হয়। তো এটা 1 ট্রাক্টর হবে। 50-এ প্রথমে 19-এ স্টার্ট হয়েছিল, 9টা 19-এ, তারপর 37-এ বন্ধ করে আবার 50-এ এখন স্টার্ট হলো। ধান ঢালাটা অনেক টাইম ধরবে, তাই জন্য এখন টাইমটাকে দেখে নিলাম। চলো ধান ঢালা হোক, আমরা আবার এই ধান ঢালাটা ঢেলে আবার কাটতে লাগবে ধান। তো ধান ঢালা কমপ্লিট, আর আবার কাটবে মেশিনে ধান।
এখান থেকে শুরু করে মনে হয় যত সম্ভব মনে হচ্ছে। দু মিনিট ধান নাড়তে 2 মিনিট লেগে গেল। এরা এখান থেকে দিতে শুরু করবে কাটা আরম্ভ, আর একটা ধান নিয়ে যাবে আমাদের বাড়ি। আমাদের ধান কাটা শেষ, দিয়ে আমাদের ধান কাটছে মেশিনে। আর আমি খুব কাছ থেকেই ভিডিওটা করছি আমাদেরকে ভালো করে দেখানোর জন্য যে কী করে ধান কাটছে। আর এই পছন্দ যে খড়গুলো যেগুলো সেইগুলো কেটে কেটে বেরোচ্ছে। আর এদিক দিয়ে সব প্লেট লাগানো আছে যে দিক দিয়ে ধান কাটছে। সামনে দিক দিয়ে ভালো দেখাচ্ছি, দেখো ঠিক করে দেখুন প্লেট লাগানো আছে। এবার প্রায় শেষের দিকে ধান কাটা। আর এখানে একটু ধান আছে, এইটুকু ধান কেটে নিয়েই আবার ট্রাক্টরে ধান ঢেলে পুরো একটা ধান হয়েছে। আমি তখন বলেছিলাম 2 ট্রাক্টর হবে, কিন্তু আমি হয়তো এটা বুঝতে পারিনি। পুরো একটাই পুরো ধান, এই জমিটা ধান হয়ে গেল এক ট্রাক্টর। তো এইটুকু কেটে দিয়ে একদম ট্রাক্টর লাগিয়ে দিবে ধান ঢালার জন্য। আর কত মিনিট লাগলো এই জমিটা কাটতে একটু হিসাব করে বলতে হবে, দেখতে হবে। তখন 2-3 বার দাঁড়িয়েছিল, তাই জন্য 2-3 বার আমাকে লিখতে হয়েছে। তো হিসাবটা করা হয়নি, একটানা চললে পরে একটা বুঝতে পারতাম। ট্রাক্টর যেহেতু চলেনি, আর এই তো ট্রাক্টর এখন লেগে গেল। এই ট্রাক্টরটা এখন ধানটা পুরোই ঢেলে দেবে। ঢেলে দিয়ে পাশের যে জমিটা বাবা যে কেদা দিয়ে বা কাস্তে হাতে করে যেটা কাটছিল কেদে দিয়ে, সেই জমিটাতে একটু যেটা আছে দাঁড়িয়ে ধান গাছটা সেইটা কাট। আর ওই জমিটা একটু কাদা টাইপের নরম হয়ে আছে, জানি না মেশিন বসে যাবে কি না। তো ওনারা তো দেখলেন, তো মেশিন বসবে না তাই বলছে। তো তাই জন্য ওরা নামাবে মেশিনটা ওই জমিতে নরম মাটিতে। এখন দেখা যাক কী হয় ওই জমিতে। আর এই দেখো ধানটা এখন বাবা এখন ধানটা একটু নেড়ে বা টেনে সমান করে দিচ্ছে, যাতে পুরো ধানটা একসময় এঁটে যায় এর মধ্যেই, এই ট্রাক্টরের মধ্যেই। সেই জন্য বাবা এখন তাই জন্য ট্রাক্টরের উপরে দেখো ধান কতটাই একদম উঁচু হয়ে যাচ্ছে, তাই জন্য নিচে দিয়ে আরও নামিয়ে দিচ্ছে, যাতে পুরো ধানটা এই ট্রাক্টরে কেটে যায় বা ধরে যায়, বা একেবারে যেন বাড়ি পর্যন্ত চলে যায় এক ট্রাক্টরে। এখন 2বার ট্রাক্টর নিলে 2 ট্রাক্টরের টাকা লাগবে 500 টাকা করে। তাই জন্য যদি একবারে চলে যায় তাহলে আমাদের 500 টাকা দিয়ে হয়ে যাবে। সেই জন্য তাই এখন ফুল ট্রাক্টর হয়ে গেছে, ট্রাক্টরে এখন ধান যাচ্ছে বাড়ি। আর এই যে জমিটা এখন নেমেছে, এই ধানগুলো যেগুলো দেখছো শোয়ানোর মতো আছে, সেইগুলো বাবা হাতে করে কেটেছে। আর এটাতে এখন নামলো জমিতে। তো জমি একটু নরম আছে মাটিটা, সেই জন্য চাকাগুলো একটু একটু বসছে মাটিতে। দেখাচ্ছি দেখো তোমাদেরকে পেছন দিক থেকে। পেছনের ছোটো চাকাগুলো এও দেখছো কতটা নিচু দেয়, কতটা খাল হয়ে গেছে না, খাল হয়ে বসে যাচ্ছে। কারণ ওই মাটির দিকে আরও একটু নরম, তো ওই মাটির দিকে যাবে এখনই শেষের দিকে। তো জানি না এখন কী হবে, বসবে না কী হবে। তো চলো দেখা যাক কী হচ্ছে। ওকে, তো দেখো কিছুক্ষণ পরে বলতে বলতে মেশিন একদম পুরো বসে গেছে। মেশিন নিয়ে অনেকক্ষণ আমরা ওঠানোর চেষ্টা করছি। দেখছো যে সে আলটা কি হয়ে গেছে, আর চাকাগুলো পুরো একদম ঘুরে গেছে। এই মাথাটা একটু উপরে ছিল না নরম, তো মাথা দিকে মেশিন বসে গেছে, এখন উঠছে না। অনেক এখন দেরি হবে। চলো আমরা একটু বাড়ি যাই, খিদে লেগেছে, খেয়ে দিয়ে আসবো আবার। এখন মেশিন বসানো থাকলো, তো আমরা এখন যাবো বাড়ি। সাইকেলটা নিতে এসেছিলাম, মাথায় সাইকেল ছিল জমিতে। তো আমার ভাইপো আর আমি এখন যাচ্ছি বাড়ি। এখন বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করার পর আবার আসবো, তাহলে জমি ধান কাটানো হয়ে যাবে। আর এই জমি ধানটা কেটে আমরা এই রাস্তার উপরেই তিরপল দিয়ে ঢেলে নেবো, যাতে ট্রাক্টরের যে পয়সাটা সেই পয়সাটা যেন না লাগে। তো এইটুকু ধান দেওয়ার জন্য 500 টাকা ট্রাক্টরে দেওয়ার থেকে আমরা পরে বয়ে নেবো সাইকেলে বা মাথায় করে। তো চলো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।